আজকে তৈরি করে দেখাচ্ছি আম পাঁপড়। আম পাঁপড় বলা হয় বা আম সত্ত্ব। খুব সহজে ঘরেই আমরা বানাতে পারি। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে কত সহজে আমরা বাড়িতে বানাতে পারি। তো এই সময় কাঁচা আম আসছে সকলের বাড়িতে, তো অল্প করে বানিয়ে একবার দেখতে পারো। ভালো লাগলে তখন বেশি করে বানিয়ে রেখে দিতে পারবে। তো দেখো, দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তো দেবযানী জুয়েলারি হাউস, যেখানে আমি সমস্ত ধরনের জুয়েলারি দিয়ে থাকি। তোমরা যারা দেখতে চাও জুয়েলারি, তারা দেবযানী জুয়েলারি হাউস সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা কাঁচা আম। এখন বাজারে প্রচুর আম উঠছে, সেই খুব ভালো ভালো আম উঠছে। তো আমগুলো নিয়ে এসে ভালো করে ধুয়েছি। ধুয়ে নিয়ে আমটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। পিলার দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারো, আমি এভাবে ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। দিয়ে এবার আমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। যতটা পারবে আটির গা দিয়ে দিয়ে যতটা পারছি আমটাকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমের এইভাবে কেটে নিচ্ছি। আটিগুলো শক্ত হয়ে গেছে, সেই জন্য আমাকে আমের আটির গা থেকে যতটা আম পাওয়া যাচ্ছে ততটা কেটে কেটে নিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে একটা ডেচকির মধ্যে করে নিয়ে জল দিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে এটাকে ফুটতে দেব। আমটাকে পুরো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখানে যদি তোমাদের আমটা একটু নরম ছিল বলে আমি এভাবে কেটে নিয়েছি, যদি মনে হয় শক্ত আছে তাহলে একটু ঘষে নিতে পারো। দিয়ে দিলাম বিট নুন, দিয়ে আমটাকে খুব ভালো করে একদম গলিয়ে ফেলতে হবে। এবারে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে আমটাকে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে কোনো রকম কিছু থাকলে বেরিয়ে যাবে। আমটা আঁশালা আম ছিল বলে একটু আঁশ ছিল, আঁশটা বার করে দিতে হবে। দেখো, এই আমের আঁশগুলো বেরিয়েছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে এই যে এতটা মতো আম বেরিয়েছে। এবার এটা গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ফ্রুট কালার। ফ্রুট কালারটা বুঝে দেবে কতটা গ্রিন করতে চাও ততটা। এখানে আমি 4 ফোঁটা মতো দিয়েছি, যেহেতু এটা কাঁচা আম সেই জন্য আমি গ্রিন কালার দিয়েছি। দিয়ে এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। তোমরা পারলে লাল বা অরেঞ্জ কালারও দিতে পারো, আমি এখানে গ্রিন কালার দিলাম যেহেতু আমি এটা কাঁচা আমের করছি। তো এটা এবার চিনিটা গলা অবধি এটাকে ভালো করে ফুটোতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ভাজা মশলা। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এই আমসত্ত্বটা তোমরা যদি মনে করো রোদে দেবে না, তো ঘরে কিভাবে এটাকে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। যখন শুকিয়ে যাবে, নইলে যদি তেলটা না মাখাও, যখন শুকিয়ে যাবে সেটা কিন্তু উঠবে না, সেই জন্য ভালো করে চারিদিকে এভাবে তেল মাখিয়ে নিতে হচ্ছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা থালার মধ্যে দিয়ে দেবো। এবার থালার মধ্যে একটু দিয়ে দেখে নিচ্ছি। দেখো, এইভাবে দিতে হবে। তো থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম, ঠিক এইভাবে দিয়ে এবার এটাকে আমি গ্যাসের তলায় রেখে দেব। 2-3 দিন পর এটা শুকিয়ে যাবে। আরেকটা বলে দিই, তোমরা যদি এটা শুধু মিষ্টি করতে চাও তাহলে এটা চিলি ফ্লেক্স বা যে ভাজা মশলা দিচ্ছি সেটা না দিতে পারো, শুধু চিনি দেবে আর বিট নুন দেবে।
এটা 3 দিন হয়েছে, শুকিয়ে গেছে। তারপরে তোমাদেরকে আমি এইভাবে কেটে দেখাচ্ছি। রান্নাঘরটা কতটা গরম থাকবে, গ্যাসে যতটা রান্না হবে সেই বুঝে। আমার 3 দিন লেগেছে, কারোর 2 দিনও লাগতে পারে, কারোর 4 দিনও লাগতে পারে। দেখবে পুরোটা শুকিয়ে যাবে যখন, তখন এটাকে এইভাবে কেটে নিয়ে তুলবে। আমার একটু বাকি ছিল, তাও আমি তোমাদের দেখানোর জন্য তুলে দেখাচ্ছি। আমি এর মধ্যেই আবার রেখে দেবো, দিয়ে বাদবাকিটা ড্রাই করে নেব। দেখো তৈরি হয়ে গেল আমসত্ত্ব। কত ইজি তৈরি হতে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।